এই প্যাসেঞ্জারদের যে কী ঘটনা ঘটতো সেটা একমাত্র স্বয়ং উপরবেলা জানে। সত্যি তাই। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছ, তোমার জানা নেই, তোমার মালিকও জানে না যে তুমি মদ্যপ অবস্থায় এতগুলো প্যাসেঞ্জারদের জীবন নিয়ে বেড়াবেড়ি হচ্ছে। ওনারা সব দাঁড়িয়ে আছেন, বিয়ে বাড়ি যাবেন, আর তুমি মধ্যে গাড়ি চালাচ্ছ টাউনের উপরে। টাউনে মারার পরে ওনারা সাথে সাথে আমার খবর দিয়ে আমি আসি, আমার লোকজন নিয়ে আপনাকে অ্যালকোহল টেস্ট করা হয়। অ্যালকোহল টেস্ট করে পরে ওনার কাছ থেকে 82 ml অ্যালকোহল পাওয়া যায়। বীরহাটা এক বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন একটি ট্রাভেলারের গাড়িতে থাকা 15 জন যাত্রী। বীরহাটা ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির তৎপরতায় প্রাণে বাঁচলেন সকলেই। জানা যায় গোলাহাট প্রগতি সংঘে থেকে একটি ট্রাভেলার গাড়িতে করে 15 জন যাত্রী বইচির উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা শুরুর পর থেকেই গাড়ির চালকের আচরণ সন্দেহজনক বলে মনে হয় যাত্রীদের। কখনো ডান দিকে কখনো বাদিকে গাড়ি চালাচ্ছিলেন তিনি। এরই মধ্যে বীরহাটা সংলগ্ন স্টেট ব্যাংকের সামনে গাড়িটি হঠাৎ ডিভাইডারে ধাক্কা মারে। সেই ঘটনা নজরে আসে বীরহাটা ট্রাফিকে কর্মরত ওসি চিন্ময় ব্যানার্জির। সঙ্গে সঙ্গে তিনি ট্রাভেলার গাড়িটিকে বীরহাটা স্টেট ব্যাংকের সামনে আটক করা হয়। এরপর চালককে ব্রেথ অ্যানালাইজারের মেশিনের অ্যালকোহল পরীক্ষা করানো হলে দেখা যায় তিনি অত্যাধিক মদ্যপ অবস্থায় ছিলেন। সঙ্গে সঙ্গে ওই চালককে আটক করা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ট্রাভেলার গাড়িটিকে অন্য একজন চালকের মাধ্যমে বীরহাটা ট্রাফিক অফিসের কাছে নিয়ে আসা হয়। পরে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি নিজের দায়িত্বে অন্য একটি বাসের ব্যবস্থা করেন। এক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি, সম্পূর্ণ বিনামূল্যেই তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। ট্রাভেলার গাড়িতে থাকা যাত্রীরা জানান, গাড়িতে ওঠার পর থেকেই আমাদের সন্দেহ হচ্ছিল চালক ঠিকভাবে গাড়ি চালাতে পারছেন না। আজ ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির তৎপরতায় আমরা সবাই বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম এবং প্রাণেও রক্ষা পেলাম। আমরা সবাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ বিষয়ে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি বলেন, সাধারণ মানুষ কোনো গাড়ি ভাড়া করার আগে অবশ্য গাড়ির মালিককে জানাবেন যেন মদ্যপ চালক পাঠানো না হয়, কারণ যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য এই বিষয়টি সকলের গুরুত্ব সহকারে দেখা উচিত। সব মিলিয়ে আবারও মানবিকতার পরিচয় দিল বীরহাটা ট্রাফিক পুলিশ। একটি বড় সাফল্যের মাধ্যমে প্রমাণ করলেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি দায়িত্ববোধ আর তৎপরতায় পারে বহু মানুষের প্রাণ বাঁচাতে। মদ্যপ অবস্থা আছে, এটা উপরবেলার ইচ্ছা বা উপরবেলার আশীর্বাদ, আপনাদের সকলের আশীর্বাদ যে এটা জিটির মধ্যে হয়েছে। এটা যদি উল্লাসের করে এটাই সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমি উপরবেলার ইচ্ছা, আর আমি আশা করবো যে বর্ধমানবাসীর যাতে কোনো অসুবিধা না হয়, বর্ধমানবাসী যাতে সুস্থভাবে থাকে বা ওনারা যে জায়গায় গন্তব্যস্থানে যাচ্ছে আমি তার ব্যবস্থা করেছি, অন্য গাড়ি দেখেছি, এটাকে বর্ধমান থানায় আমি নিজে হ্যান্ড ওভার করবো। গাড়িটা আমি নিজে আমার অফিসে রাখবো। অ্যাপ্রোপ্রিয়েট কাগজ এবং গাড়ির মালিককে ডাকা হচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং যা যা প্রসিকিউশন করার দরকার সেটা প্রসিকিউশন করা হবে। আমি আমার বড় সাহেবকে জানিয়েছি, বড় সাহেব যেমন বলবে ইনস্ট্রাকশন আমাকে দেবে, সে মতো আমরা কাজ করব। এখন আমার কাজ হচ্ছে এনাদিকে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, আপনাকে আপনার অ্যারেস্ট করে বর্ধমান থানায় আমি পাঠাচ্ছি। আর প্যাসেঞ্জার হ্যাঁ আমরা গোলাহাট প্রগতি সংঘ থেকে গাড়িটা ছেড়েছি। ওইখান থেকেই আস্তে আস্তে ও তো টালবালা করছিল। অবিশ্বাস কলোনিতে আমাদের আর 4 জন প্যাসেঞ্জার চাপবে বলে ওইখানে গাড়িটা স্টপ করতাম। ওর মনোভাব দেখলাম খুব খারাপ। দেখলাম যে ও ড্রিঙ্কস করেছে প্রচুর, গাড়ি কোনো কাটাতে পারছে না। দিয়ে এসে আপনার এটা হচ্ছে অবিশ্বাস কলোনির আগে ডিভাইডারে এসে ঠিকই দিল। এটা কোন জায়গায়? এটা হচ্ছে অবিশ্বাস কলোনির মোড়, যেটা হচ্ছে বীরহাটা স্টেট ব্যাংকের সামনে। আচ্ছা, তো ওইখানেই গাড়ি আমরা স্টপ করে দিয়ে সাইড করে দিয়ে রাখা হয়েছে। এখানকার লোকজন এসে বললো যে ওই গাড়িতে যাবেন না, আমরা ডিসিশন দিলাম না ওই গাড়িতে যাবো না। গাড়ির মালিককে ফোন করলাম, উনি একটা গাড়ি পাঠাচ্ছেন। এখানে চিন্ময় স্যার এসেছেন, উনি দেখলেন, এখানে পরিদর্শন করলেন। গাড়ি করে আসছিলাম এখান থেকে সামনে, তো উনি মানে অনেক ড্রিঙ্ক করেছে, ড্রাইভার ঠিক করে গাড়ি চালাতে পারছেন না। উনি সবার সাথেই প্রায় গাড়ি কাটাতে পারছেন এদিক ওদিক থেকে। তো এখানে এসে হঠাৎ করে ডিভাইডার ঠুকে দেয়, তখন আমরা সবাই বললাম যে সাইডে দাঁড় করাতে, তারপর নেমে যায় গাড়ি। কি হলো তারপর? থানার বড়বাবু চিন্ময় বাবু এলেন, ওনাকে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে টেস্ট করালেন। ট্রাফিকের বড়বাবু তো উনি পজিটিভ পেয়েছেন।
আর এটা ড্রাইভার ড্রিঙ্ক করে আছে, হ্যাঁ ড্রাইভার কোনো একটা বিপদ ঘটতে পারতো তো বড় সড়ো। এটা হাই রোডেও করতে পারতো, তখন আমাদেরকেও বাঁচতেও পারতো না ওই জায়গায় পৌঁছলে। আমাদের ভগবান করে এখানে হয়েছে, বেঁচে গেছি আমরা। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমরা বইছি যাচ্ছেন। কি নাম আপনার? স্নেহা সামন্ত, বাড়ি কোথায়? থাকছে। আচ্ছা।